নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মূলোর একটা রেসিপি শেয়ার করব। আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে মূলোর ঘন্ট। এই সময় বাজারে প্রচুর পরিমাণে মূলো পাওয়া যায়, আর এই মূলো দিয়ে কিন্তু ঘন্ট খেতে বেশ ভালো লাগে। ভাতের সাথে এরকম মূলো ঘন্ট দারুণ লাগে। আমি এই চিংড়ি মাছ দিয়ে মূলো ঘন্ট বাড়িতে কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মূলো ঘন্টর রেসিপি। এখানে দেখুন, দুটো বড় সাইজের লাল মূলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে রেখেছি। গ্রেটারের বড় দিকটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথা বাদ দিয়ে গায়ের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর যে কালো সুতোর মতো অংশটা থাকে সেটাও বাদ দিয়ে দিয়েছি পিঠের দিকের। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার লবণ হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমি রান্নাটা শুরু করব। এখানে দেখুন, একটা বাটি নিয়েছি, একটা মশলার পেস্ট রেডি করব। মূলো ঘন্ট করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, খুব অল্প মশলাই কিন্তু এই মূলো ঘন্ট খেতে ভীষণই ভালো লাগে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, আর দিয়ে দিলাম হলুদ। মূলো ঘন্ট খুব বেশি লাল হলে কিন্তু ভালো লাগে না দেখতে, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না। একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রেখে দিলাম। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলে করতে, সর্ষের তেলে করলেই কিন্তু মূলো ঘন্ট খেতে খুব ভালো লাগে। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজতে হয় না। দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর আমি ভাজবো না। এবার এই চিংড়ি মাছগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে ছিবড়ে মতো হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়ন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মূলো। এই মূলো ঘন্ট রান্না করার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করার প্রয়োজন নেই। মূলো থেকে যে জল বেরোবে সেই জলে কিন্তু মূলো ঘন্টটা রান্না হয়ে যাবে। সম্পূর্ণ মূলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে মিনিট 2 একটু রান্না হতে দেব। খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু রান্নাটা হতে দেব। দেখুন, কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন, এখনও লবণ দিইনি, তাতেই এখনও এতটা জল বেরিয়ে গেছে। মূলো থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। ভালো করে নেড়েচেড়ে মূলোর সাথে মশলার পেস্টটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিলে আরও জল বেরিয়ে যাবে মূলো থেকে, তাড়াতাড়ি মূলো সেদ্ধও হয়ে যাবে, মূলো ঘন্ট তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। বাকি রান্নাটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে করেই রান্নাটা করে নিতে হবে। হাই ফ্লেমে করলে মূলোর জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তার ফলে মূলোটা সেদ্ধ হবে না ঠিকঠাক। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখুন রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেবো। মূলো থেকে যে জল বেরিয়েছিল অনেকটা জলই শুকিয়ে গেছে, এখনও বেশ কিছুটা জল জলে আছে। এটাও সম্পূর্ণ শুকিয়ে গেলেই কিন্তু মূলো ঘন্ট রান্না করা হয়ে যাবে। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভেজে তুলে রাখলে দেখবেন অনেকটাই জুস বেরিয়ে যায় চিংড়ি মাছ থেকে, সেই জুসটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। মূলো ঘন্ট রান্না হতে থাক, ততক্ষণে আমি গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেসন। এবার এই বেসনটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। এর মধ্যে আপনারা একটু ঘিও দিতে পারেন, ঘি দিয়ে ভেজে নিলে তো খুব সুন্দর একটা গন্ধ এবং স্বাদ হবে।
দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে বেসনটা ভেজে নিয়েছি, আর ভাজবো না। এবার এই বেসনটা আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে দেখুন মূলো ঘন্টটাও কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি। মূলো ঘন্টতে একটু চিনি দেবেন, চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মূলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসন। কাঁচা বেসন কখনোই কোনো রান্নায় দেবেন না, তাহলে কিন্তু যে সবজি আপনি রান্না করবেন সেই সবজি থেকে বেসনের একটা কাঁচা গন্ধ আসবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। আর এখানে বেসন দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে বেসনটা নাও দিতে পারেন। মূলো ঘন্ট যেহেতু একটু ছাড়া ছাড়া হয়, সেই জন্য সামান্য একটু বেসন দিলে তরকারিটা বেশ একটু মাখা মাখা হয়, খেতেও বেশ ভালো লাগে। দেখুন সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন শীতের সময় ধনেপাতা দিলে তো যে কোনো রান্নার স্বাদ ভীষণই ভালো হয়। ধনেপাতা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মূলো ঘন্টর দেখুন সম্পূর্ণ জল কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো, তারপরে গরম গরম মূলো ঘন্ট সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মূলো ঘন্ট। এর মধ্যে আপনারা চাইলে আলুও দিতে পারেন। এই মূলো ঘন্ট কিন্তু খেতে দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে এইরকম মূলো ঘন্ট অসাধারণ লাগে। আমার আজকের এই চিংড়ি মাছ দিয়ে মূলো ঘন্টর রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।